এই কৃষ্ণ কি করছেন কি? ওনা বোন তার ভাইকে রাগ দেখিয়ে কখনোই আশীর্বাদ করে না। গোবিন্দ বলো হরি গোপাল বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমণ হরি গোবিন্দ বলো। আমার কথা শোনার জন্য ধন্যবাদ বোন। এবার আমাকে যেতে হবে। ধেনুক এখনো আসলো না কেন? আরে তোমরা সবাই এখানে কি করছো? চলো আমরা আমাদের মা বাবাদের কাছে যাই, ওনারা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছেন। এবার তো আমাকেই কিছু একটা করতে হবে। আমাকে ধেনুকাসুরের রূপ ধারণ করতেই হবে। কৃষ্ণ, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোমার মৃত্যু নিশ্চিত। সত্য আমাকে আক্রমণ করতে আসছে। গোপালের কাছে পৌঁছানোর আগে তোমায় আমাকে হারাতে হবে। আমাকে পরাজিত করতে পারলেই তুমি গোপালের কাছে পৌঁছাতে পারবে। তোমাকে তো আমি পদপিষ্ট করেই মেরে ফেলতে পারি। আচ্ছা, কি বলো, তাহলে হয়ে যাক? হ্যাঁ, হয়ে যাক। এটাই একেবারে সঠিক সময়। এখন আমাকে বধ করার সময় নয়, বরং আমার আসল রূপের সাথে সাক্ষাৎ করার সময়। স্বয়ং নারায়ণের রূপ। আমি মূর্খ, তাই আপনার সঙ্গে লড়াই করছিলাম, আপনাকে বধ করতে চেয়েছিলাম। মহারাজা কংসের প্ররোচনায় আমি ভগবানের সাথে, স্বয়ং নারায়ণের সাথে লড়াই করেছি, তাকে অপমান করেছি। এবার আমার অবশ্যই মুক্তি পাওয়া দরকার। তোমার আমার সাথে দেখা হয়েছে, এবার তো তুমি মুক্তি লাভ করবেই। কৃষ্ণ, অনুমতি দাও। মহারাজ
কংসের আদেশ অনুযায়ী আজ সন্ধ্যের মধ্যে বৃন্দাবনের সাথে সাথে অন্য সব গ্রাম থেকে উপহার হিসেবে 500 স্বর্ণমুদ্রা নিয়ে আসতে হবে। ঠিক আছে সেনাপতি। যাও। আমার পক্ষ থেকে বৃন্দাবনবাসীদের আরো এক আদেশ পাঠিও। কি সংবাদ মহারাজ? বৃন্দাবনবাসীদের কাছ থেকে মেলার বদলে 500 স্বর্ণ মুদ্রা উপহার পাবার পশ্চাতে ওদের খাজনা স্বরূপ আরো 500 স্বর্ণ মুদ্রা দেবার আদেশ দেবে। আমি জানি অক্রূর, বৃন্দাবনবাসী ওই স্বর্ণ মুদ্রা দিতে অসফল হবে। তখন তারপর ওই বৃন্দাবনবাসীদের এক এক করে আরো খাজনা চাপিয়ে দিতে হবে। আজ এক কর, কালকে আর একটা, পরশু আর একটা। যদি ওরা নিজেদের ঘরদোর চলতে না দেখতে চায় তাহলে ওদের কর স্বরূপ স্বর্ণ মুদ্রা দিতেই হবে। বৃন্দাবনে এমন হাহাকার সৃষ্টি করো যে ওখানে বাস করা প্রত্যেক মানুষের চোখে মহাবলী কংসের প্রতিভয় যেন দেখা যায়। মহারাজ কংসকে উপহার স্বরূপ 500 স্বর্ণমুদ্রা দিতে আমরা সক্ষম হয়েছি। মহারাজ কংসকে অনেক ধন্যবাদ, কারণ উনি আমাদের চৈত্র নবরাত্রির মেলার সম্পূর্ণভাবে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। সেসব তো ঠিক আছে নন্দমশাই, বাকি 500 স্বর্ণমুদ্রা কখন দিচ্ছেন? কিন্তু সেটা কিসের জন্য? মনে হচ্ছে আপনি সবকিছু ভুলে যাচ্ছেন। এটা তো আপনি মেলা আয়োজন করার উদ্দেশ্যে উপহার স্বরূপ দিচ্ছেন, আর মহারাজ কংস বাকি করও চেয়ে পাঠিয়েছেন। এখন তো আমাদের কাছে দেওয়ার মতো পর্যাপ্ত মুদ্রা নেই। আপনি চিন্তা করবেন না, আমরা এর ব্যবস্থা অবশ্যই করব। চিন্তা আমাদের নয়, চিন্তা তো আপনি করবেন, কারণ আপনার কাছে সময় কম আছে। যত শীঘ্র সম্ভব করের ব্যবস্থা করুন। সময় মতো কর না দিলে আপনারা তো জানেনই যে এর পরিণাম কি হতে পারে। মহারাজ, আপনার আদেশ অনুযায়ী সমস্ত গ্রাম থেকে স্বর্ণমুদ্রা এসে গেছে। অক্রূর, আমাকে এটা বলো, এই বৃন্দাবনবাসীরা স্বর্ণ মুদ্রা দিয়েছে না দেয়নি? না মহারাজ। ওদের এত দুঃসাহস! অক্রূর, বৃন্দাবনবাসীদের উপর আক্রমণের প্রস্তুতি নাও। যথাজ্ঞা মহারাজ। আক্রমণের কোনো প্রয়োজনীয়তা নেই মহারাজ। আমরা বৃন্দাবন থেকে মুদ্রা এনেছি মহারাজ। অপূর্ব। এবার দেখা যাক যে ওই বৃন্দাবনবাসী 500 স্বর্ণ মুদ্রা কর স্বরূপ কেমন করে দেয়। 500 স্বর্ণমুদ্রা? কিন্তু মহারাজ কংস তো সবার জন্য তালবনকে কর ছাড়াই উন্মুক্ত করেছিলেন। এটা কোনো কর নয়। আপনারা সবাই প্রসন্ন মনে মহারাজকে উপহার দেবেন। কিন্তু মহারাজ, আপনার আদেশ অনুযায়ী বৃন্দাবনবাসীরা 500 স্বর্ণমুদ্রা আপনাকে দিয়েছে, তাই এবার আমাদের বৃন্দাবনবাসীদের উপহার হিসেবে কিছু দেওয়া উচিত। অক্রূর, আমি ওই বৃন্দাবনবাসীদের এক কণা অন্ন দিতে রাজি নই। ক্ষমা করবেন মহারাজ, যদি আমরা উপহার না দিই তাহলে সমস্ত গ্রামবাসীদের সামনে আপনি ছোট হয়ে যাবেন। সেই জন্য আপাতত দিয়ে দিন মহারাজ, তারপর কোনো না কোনোভাবে সেটা তো আপনার কাছেই আবার ফিরে আসবে। নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল।